নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার একমাত্র রহস্য। এবার একটা অ্যানাউন্সমেন্ট শুরুতেই, যেটা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে করছি, সেটা হচ্ছে প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের সকলের ভীষণ প্রিয়, সেটা আমরা জানি এবং আমরা টেলিভিশনের পর্দার ওপার থেকে যে রিয়াকশনগুলো পাই, যে ফোনগুলো পাই, সেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের কতটা মনের এবং মনের কাছে। আমাদের সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানও আমরা সেই একই জিনিস দেখেছি। তাই জন্যই এই অনুষ্ঠানটিও যাতে একদম আপনার হাতের কাছে থাকে, তার জন্য আমরা এবার থেকে ইউটিউবেও চলে এসেছি। ইউটিউবে গিয়ে প্রথমেই আপনাকে সার্চ করতে হবে সিটিভিএন একেডি প্লাস। সেখানে গিয়ে এই মুহূর্তের লাইভ, সেখান থেকে আপনারা সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান দেখতে পাবেন। এর পাশাপাশি আপনি যদি এই ভিডিওটি ধরুন এখন ব্যস্ত রয়েছেন, এখন দেখতে পাচ্ছেন না, বা অন্য সময়ে দেখবেন, তখন এই পুরো এপিসোডটা আমাদের হয়ে যাওয়ার পর পুরোটাই ভিডিও আকারে থাকবে। ভিডিওজে গিয়ে আপনি সেখান থেকেও এই অনুষ্ঠানটি আবারও একবার দেখে নিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষের মতো আরও আপনাদের অন্যান্য যে জনপ্রিয় আপনাদের কাছের অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে আসে। এবার একটু আলোচনায় ফিরি। সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা তো জানেনই যে আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করি না, এবং দাদা সবসময় এমন আলোচনা করেন যেগুলো ভীষণ ইনফরমেটিভ, যেটা আমার খুব সাহায্য হয় প্রত্যেক দিন বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে। আজকেও সেই সাহায্যটা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সর্ববিষয়ে জ্যোতিষে, সেটা আমাদের চারপাশে ঘটে চলেছে, আমরা প্রত্যেক দিন তার আপডেট পাচ্ছি। সেটা হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা। এই তিনটে দেশ কি হচ্ছে, কেন হচ্ছে, তার পাশাপাশি আরও একটি বিষয় আমি আজকে সকালবেলায় শুনছিলাম, খবরেই শুনছিলাম যে কিউবা, আমেরিকা নাকি কিউবাকেও হুমকি দিয়েছে এক প্রকার। তো তাদেরও ভবিষ্যৎ কি হতে চলেছে, সে সবটা নিয়ে আজকে আমরা জ্যোতিষের পার্সপেক্টিভ থেকে আলোচনা করব। এবং বিষয়টা একদম, আমরা আগেও ক্লিপিংস আপনাদেরকে দেখিয়েছি, তেমনই এর পরেও আমরা হয়তো সেই ক্লিপিংসও দেখাবো আপনাকে অন্যান্য অনুষ্ঠানে। আজকের যা কথা দাদা বলবেন সেগুলো পরের দিনের একদম প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাবেন। আজকের জন্য অনুষ্ঠান শুরু করছি। আমার সঙ্গে অবশ্যই যিনি আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক কশ্যপ। দাদা অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টি যে লম্বা মুখবন্ধ করলো, আমার মনে হচ্ছে বৃষ্টির বললো একটা টপিক, ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েল। আমার কাছে টপিকটা দুটো, যেহেতু আপনাদের ইউটিউবে সাবস্ক্রিপশন নেওয়ার, সিটিভিএন একেডি প্লাসকে এবং নোটিফিকেশান অন করে রাখার কথা বললো, তাই এটা আমার সিটিভিএন কর্তৃপক্ষের কাছে আবেদন এবং নিবেদন। এখন আমি যে কথাগুলো বলবো, এটা হ্যাশট্যাগ চেঞ্জ অ্যান্ড অল্টার দ্য জার্সি নাম্বার অফ ইন্ডিয়ান T20 টিম, এইটুকুনি শর্ট কেটে হ্যাশট্যাগ দিয়ে তারা যেন ফ্লো করায়। তার কারণ আমি গত 5 দিন ধরে, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগের থেকে চেষ্টা করছি বিসিসিআইকে যদি কোনোভাবে রিচ আউট করা যায়। প্রচুর সোর্স লাগিয়েছিলাম, ভায়া বোম্বে অবধি গিয়েছিলাম। অরিজিনাল বিসিসিআইয়ের অফিসিয়াল মেল অ্যাড্রেস যদি পাওয়া যায়, একজন আমাকে দিল সেই মেল অ্যাড্রেস, দুটো মেল অ্যাড্রেস দিল। সেই মেল অ্যাড্রেসে আমি কৌশিক কশ্যপ আমার যে মেল অ্যাড্রেস আছে সেখান থেকে ছোট করে কিছু সাজেশনস লিখে বিসিসিআইকে পাঠিয়েছিলাম, কিন্তু গুগল বাবা বললো এই দুটো ঠিক মেল অ্যাড্রেস নয়, যার ফলে সেই দুটো পৌঁছালো না। সেই জন্য আজকে, তার কারণ মোটামুটি সর্বিট্রেটের পাত্তা ভারতবাসীর শেষ, ওয়েস্ট ইন্ডিজ এবং গতকালের ইংল্যান্ড ম্যাচ দেখতে দেখতে। এরপরে 8 তারিখের ফাইনাল। সর্বিট্রেটের পাতা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওষুধের দোকানে। ভারতবাসীর হৃদস্পন্দন এত বাড়িয়ে দিয়ে ভারতীয় টিম শেষ দুটো ম্যাচ জিতেছে। অপরওয়ালার কৃপা, প্লেয়ারদের সংঘবদ্ধ এবং ব্যক্তিগত নৈপুণ্য অবশ্যই, কিন্তু বারবার ঘুঘু কি ধান খাবে? তার কারণ 8 তারিখ খেলা। কালো জার্সি পরিহিত নিউজিল্যান্ডের জন্য খুব ভালো না, কিন্তু এবার নিউজিল্যান্ড একটা টেকনিক্যাল চেঞ্জ এনেছে তাদের কালো জার্সিতে। তাদের যে সাদা দিয়ে পাতাগুলো ছিল সেইগুলোকে তারা ব্লুইশ করে দিয়েছে।
পুরো ব্ল্যাকের ভাইব্রেশনটাকে অন্ততপক্ষে 25-30% নিউট্রালাইজ করছে ওই ব্লুইশ পাতার যে কালারগুলো। কারণ আমি বারবার বলি, নিউজিল্যান্ডের মতো অন্যতম সেরা টিম গত 5-7-8 বছর ধরে নেই ক্রিকেটেরই নয়, কিন্তু নিউজিল্যান্ড কিছুতেই কোনো চ্যাম্পিয়নশিপ জিততে পারে না। আমার মতে ফুল ব্ল্যাক জার্সি তার অন্যতম কারণ। তবে এবছর কিন্তু কিছুটা ব্লুইশ টিঞ্চ তারা এনেছে, ওই পাতাগুলোর কালার তারা হোয়াইট থেকে ব্লু করে দিয়েছে এবার, হুইচ ইজ গুড। তাতে পুরো কালোর ভাইব্রেশন যাচ্ছে না। 8 তারিখের খেলা স্যাটার্নিয়ান ডেটে, কিন্তু কালো জার্সি অদ্ভুত একটা, মানে ডবল সরবিট রেট মুখে রাখবেন যাদের হৃদস্পন্দন হাই 8 তারিখের ম্যাচে। তার কারণ সূর্যকুমার যাদব 14ই সেপ্টেম্বরে জন্মের মানুষ এবং নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল স্টেনার তার 5 ফেব্রুয়ারি জন্মের মানুষ। দুজন দুপাশের দুটো ক্যাপ্টেনই 5 সংখ্যায় জন্ম। 8 সংখ্যার তারিখে খেলতে নামছে। 5 সংখ্যার জন্য 8 সংখ্যা ভেরি ভেরি গুড। এবং বারবার আমি এই মানে T20 যখন জাস্ট আমেরিকার সাথে ইন্ডিয়া খেলেছে তারপরেই এখান থেকে অনুষ্ঠানে বলেছিলাম যে সূর্যকুমার যাদবের 63 জার্সিটা ঠিক না। অতএব এখন যে অংশটা বলছি এটাকে হ্যাশট্যাগ করা যায়, জাস্ট অল্টারেশন জার্সিতে করে দেওয়ার দরকার আছে। ঈশান কিষানের জার্সিটা সূর্যকুমার যাদবকে পরিয়ে দেওয়া, সূর্যকুমার যাদবের জার্সিটা ঈশান কিষানকে পরিয়ে দেওয়া। খালি নামের জায়গায় একটা সাদা 32 নম্বর জার্সিতে সূর্যা কে এইটুকুনি লিখে সাদা কাপড় দিয়ে পেস্ট করে দিলেই হবে। আর সূর্যকুমার যাদবের 63 নম্বর জার্সিটার ওপর ওই সাদা কাপড়ের ওপর ঈশান লিখে ঈশান কিষানকে পরিয়ে দেওয়া উচিত। অভিষেক শর্মা গত এশিয়া কাপে ধুরন্ধর পারফরমেন্স করলো, প্রায় একার কাঁধে ইন্ডিয়া টিমকে, পাকিস্তান সহ সব দলকে ছত্রাকান করে ইন্ডিয়াকে সেই এশিয়া কাপ T20 এশিয়া কাপ দিল। কিন্তু আমরা অভিষেক শর্মাকে গালি দিতেই পারি, নানা কথা বলতেই পারি, কিন্তু অদ্ভুত খেলা গ্রহের অভিষেক শর্মা 4 সংখ্যায় জন্মানো জাতক, 4 সংখ্যার জার্সি নিয়েই খেলে। এশিয়ান কাপে কিন্তু ওই 4 সংখ্যাটা খুব একটা তাকে নেগেটিভিটি দেয়নি, কারণ সে 25তম বছরে তার চলছিল। যেই লাস্ট সেপ্টেম্বর মাসে অভিষেক শর্মা 26তম বছরে ঢুকেছে, যেটা 4 সংখ্যার জন্য 26 মানে কি 2+6 8 নাম্বারের ইয়ারে চলছে অভিষেক শর্মা। যেই আফটার সেপ্টেম্বর তার জন্মদিনের পর থেকে এই 26th ইয়ারে অভিষেক শর্মা ঢুকেছে, পারফরমেন্স ডাউনফল হচ্ছে কারণ ওই যে পিঠে বয়ে বেড়ানো 4 সংখ্যাটা এবার এফেক্ট করছে ভয়ঙ্কর রকম। সুতরাং অভিষেক শর্মা জার্সি সংখ্যার কিচ্ছু করার দরকার নেই, ওই 4-এর পাশে একটা 1 লাগিয়ে দেওয়ার দরকার আছে। তাতে দারুণ পারফরমেন্স আসবে, জানি না আসবে কি না, কিন্তু যেটা তাকে এই 26 যে 26তম বছরে সে চলছে তার নেগেটিভিটিটা থেকে তাকে কিন্তু বেশ খানিকটা মুক্ত করে দিতে পারে। সেই জন্য অল্টারেশন ইন অভিষেক শর্মার জার্সি 4 নাম্বারের পাশে একটা 1 জুড়ে দিতে পারে BCCI, যদি এটা হ্যাশট্যাগ করে চালানো হয়, যদি গুগল বাবা BCCIয়ের দপ্তরে পাঠিয়ে দেয়, তাহলে ফাইনালের আগে যদি একটা 1 লাগিয়ে দেওয়া যায়, জার্সি নাম্বার তো ওখানে অথরাইজেশন নেই, প্লেয়ারের অথরাইজেশন আছে। আর সূর্যকুমার যাদব আর ঈশান কিষানের জাস্ট জার্সির অল্টারেশন, তাহলেই কিন্তু ফাইনাল জমে যাবে। আর নিউজিল্যান্ড 5 সংখ্যার ক্যাপ্টেনকে নিয়ে 5 সংখ্যার দেশ হিসাবে 8 তারিখ খেলতে নামছে, কেবল কিন্তু আমার কাছে ওই কালো জার্সি পারফরমেন্সের তো তুলনাই নেই, নিশ্চয়ই এটা আমরা স্বীকার করব ভারতীয় হয়ে, কিন্তু ওই কালো জার্সি যদি তাদের বাধা দেয় না, তো নিউজিল্যান্ডের প্রচুর ফেভারে। এবং নিউজিল্যান্ড ফাইনাল 5ই ফেব্রুয়ারি মাইকেল স্টেনার যদি তার ক্যাপ্টেন হিসাবে T20 ওয়ার্ল্ড কাপ লিফট করে, আমার CTVN এবং সম্ভবী রাষ্ট্র পর্দা থেকে বলা আছে যে 5 তারিখের মানুষদের ফেব্রুয়ারি মাসে এই বছরটা কীরকম চলবে সেটা বলতে গিয়ে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা উদাহরণস্বরূপ এনে বলেছিলাম যে এই যে আগামী মে-জুন মাসে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে, সেখানে কিন্তু পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো ক্যাপ্টেন থাকবেই, তার কপালের ওপর ভর করে অন্যতম সেরাবাজি হতে পারে আমার। তার আগে যদি
নিউজিল্যান্ড ওই একই ডেট অফ বার্থে জন্মানো তাদের ক্যাপ্টেনের ওপর ভর করে 8 তারিখ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে আমার ভবিষ্যৎবাণী নয়, সংখ্যাতত্ত্বের শিক্ষার্থী হিসাবে আমার বলা কথার ওপর আমার আরও বেশি কনফিডেন্স আসবে। ফাইনালে অলরেডি রিচড, কারণ 5ই ফেব্রুয়ারি জন্মের মানুষ, 2026 দুর্দান্ত তাদের প্রমাণিত, ফাইনাল অবধি নিয়ে চলে গেছে কিন্তু মাইকেল স্টেন্টার তার দলকে। এবার 8 তারিখেই সেই ফাইনাল, রুদ্ধশ্বাস ফাইনাল হতে পারে। সূর্যকুমার যাদবের 63 নম্বর জার্সিটাকে অফ করুক, যদি করে আমরা রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় রইলাম। ভারতবাসী হিসাবে ভারত চ্যাম্পিয়ন হোক এটাই চাইব, কারণ দুর্দান্ত সময় সূর্যকুমার যাদব আছে, কিন্তু সেই সময়টাকে তার পারফরমেন্স প্রথম 2-3টে ম্যাচে ছিল, তারপরে দেখুন ড্রপ করছে। অ্যাকচুয়ালি 63 জার্সি নাম্বারটা তাকে এগেনস্টে নিয়ে যাচ্ছে, তার পারফরমেন্সকে নেগেটিভ ভাইবস দিচ্ছে। সুতরাং এইগুলোকে যদি পরিবর্তন করা হতো, তাহলে বুকে বল ভরসাটা আমি জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হিসাবে অনেক বেশি পেতাম 8 তারিখের ম্যাচে ইন্ডিয়ার জন্য। এখনও পাচ্ছি না তা না, কারণ সূর্যকুমার যাদবের 4 আঙুল কিন্তু চওড়া আছে, আর সেই সাপোর্টটা একমাত্র মাইকেল স্টেন্টারের নিউজিল্যান্ডের কালো জার্সিটা ওই চওড়া মানে কপালটাকে সূর্যকুমার যাদবের আরও চওড়া করতে পারে। দেখা যাক 8 তারিখ কী হয়। হৃদস্পন্দন যাদের বেশি, ডবল সরবিট্রেট মুখে নিয়ে বসবেন, তার কারণ হয় একদম সরবিট্রেটের পাতাটাকেই ছিটতে হবে না, আর তা না তো ডবল সরবিট্রেট লাগাতে হবে। এরকম একটা ম্যাচ হতে চলেছে 8 তারিখ, মানে হয় দুর্ধর্ষ ফাটাফাটি রোমহর্ষক বিশ্বকাপ ফুটবল ফাইনালের মতো, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যেরকম বলে গিয়েছিলাম সরবিট্রেট সঙ্গে রাখবেন, ঠিক একই কথা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনালের আগেও আপনাদের বলছি। তবে এই ম্যাচটা হয় ফাটাফাটি নয় একদম বোগাস, মিডিওকার কোনো রেঞ্জের ক্রিকেট হবে না 8 তারিখ, এটা 1 নম্বর। সুতরাং এখান থেকে কেটে হ্যাশট্যাগ অল্টারেশন অফ জার্সি অ্যান্ড চেঞ্জ দ্য জার্সি নাম্বার অফ টি20 ক্রিকেটার্স, এটাকে যদি চালানো যায়, যদি বিসিসিআই অবধি পৌঁছায়, ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট অবধি পৌঁছায়, যেহেতু নাম্বার আছে, যখন জার্সিতে নাম্বার ছাড়া খেলা হতো তখন প্লেয়ারদের পারফরমেন্স তাদের সঙ্গে কপাল, এইটা দিয়েই ফলাফল হতো। কিন্তু এখন এই নাম্বারটা আমাদের কাঁধে বেতালের মতো আছে, যেটার ভাইব্রেশন আমরা অস্বীকার করতে পারি না। এবার এই নাম্বারসটার আলটিমেট ভাইব্রেশন দেয় গ্রহ। ওই যে বৃষ্টি কথাটা প্রথমেই তুলল, যে ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েল, দেখুন আমার কাছে তো কোনো মোসাদের ইনফরমেশন নেই। পৃথিবীর সবথেকে ধুরন্ধর গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের, তার মতো তো কিছু টুল আমার কাছে নেই, বা মোসাদ আমার সাথে পরামর্শ করে কাজ করে না, বা আমিও মোসাদের কোনো ইনফরমেশন পাই না, পাওয়ার কথাও না। কিন্তু আমার কাছে মোসাদ হচ্ছে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশির ঘর, আকাশে অনবরত এই জোডিয়াক সিস্টেমে ঘোরা গ্রহগুলো। এখান থেকে আনতে গেলে গত 7 তারিখ সেপ্টেম্বর মাসে 2025-এ যখন গ্রহণ শুরু হয়েছিল, সেখান থেকেই বলা ছিল এই 3 মার্চের যে গ্রহণ গেল 2026 অবধি 4টে গ্রহণে কি অবস্থা হবে। এবং সম্ভবী অ্যাস্ট্রোর যারা দর্শক তারা জানেন, একটা দুরন্ত অনুষ্ঠান এই পার্সপেক্টিভে পুরো সব কিছু মিলিয়ে সম্ভবী অ্যাস্ট্রোর জন্য রেডি হচ্ছে, যেটা আগামী 2-3 দিনের মধ্যেই আপনাদের সামনে আপলোড হয়ে যাবে। 2025 সালে বলা কথা সম্ভবী অ্যাস্ট্রোয় আগস্টের এন্ডে, এখান থেকে 5 সেপ্টেম্বর 2025, যে অবধারিত 7ই সেপ্টেম্বর 2025 থেকে 3 মার্চ 2026-এর মধ্যে যে 4টে গ্রহণ হবে, 2টো চন্দ্র এবং 2টো সূর্যগ্রহণ, তার মধ্যে আমেরিকা যুদ্ধে জড়াবেই, তার মধ্যে আয়াতুল্লাহ আলী খোমেনির শারীরিক জায়গায় প্রচণ্ড এফেক্ট হবে, ইরানে ইন্টারনাল কিংবা এক্সটার্নাল বা বোথ ওয়ে থেকে ভয়ঙ্কর হ্যামারিং হবে, এবং ইরানে রেজিম অবধি চেঞ্জ হয়ে অন্য কোনো অবস্থায় আমরা ইরানকে দেখতে পারি। প্রত্যেক কটা কথা সম্ভবী অ্যাস্ট্রো ইলাবরেটলি বলা ছিল,
কারণ ওটা লাইভ অনুষ্ঠান না, নর্মাল শান্ত মতো কথা বলা যায়, 5টা দেশের জন্মছক দেখিয়ে এই 4টে গ্রহণে এই দেশগুলোর কথা বলা ছিল, পিন পয়েন্টিং। তার কারণ ভাইব্রেশন গ্রহ ক্রিয়েট করে। আজকে ঘটে যাওয়ার পরে বলা কথা কৌশিক কাশ্যপ জীবনে বলেনি, বলেও না। অন্তত 1 মাস 2 মাস 4 মাস 6 মাস আগে বলা কথা, 6 মাস বাদে যখন ঘটে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি জ্যোতিষশাস্ত্র দ্বারা। আমরা এটাকে বলে রেখেছিলাম। এর আগেও জুন মাসে আমেরিকা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দিয়েছিল মিডনাইট হ্যামার করে, B2 বোম্বার দিয়ে বিভিন্ন তাদের নিউক্লিয়ার সাইটে কিন্তু বোম্বিং করেছিল। আমেরিকা কিন্তু যুদ্ধে জড়ায়নি। খেয়াল করে দেখুন 2025 জুন মাস আমেরিকা কিন্তু যুদ্ধে জড়ায়নি। তারপরে বরং ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছিল সেখানে কিন্তু পজ হয়ে গিয়েছিল। কিন্তু আজ আমেরিকা যুদ্ধে যুক্ত। তার কারণ 2025 জুনে এই 4টে গ্রহণের প্রভাব আসেনি। দিস ইজ কল্ড অ্যাস্ট্রোলজি। হঠাৎ কোনো মঙ্গল রাহু একত্রিত হয়েছে, হঠাৎ মীন রাশিতে শনি বলে এসব হচ্ছে। স্পেসিফিকেশন দরকার, কারণ কি তার পেছনে যুক্তি, গ্রাহ্য যুক্তি দরকার। বলে দিলাম, ওই পাশের লোকরা তো জ্যোতিষের জও বোঝে না, যা খুশি বলে দিলাম কৌশিক কাশ্যপ একদম বিশাল পণ্ডিত। পশ্চিমবঙ্গে যদিও সেরকমই ব্যাপার, কারণ অত তলিয়ে আমরা যদি দেখতাম আমাদের সিদ্ধারা পাউডার হয়ে যেত না। কিন্তু প্রত্যেক কটা জিনিসকে একত্রিত করে কেন 28 তারিখে এই ফেব্রুয়ারি মাসের সকাল 8:20 সেন্ট্রাল তেহরানে বাংকার বাস্টার আমেরিকা এবং ইসরায়েল মারল। স্পেসিফিক আউটপুট সিটিভিএন পর্দা থেকেও আছে। মঙ্গল 23 ফেব্রুয়ারি যখন সরেছিল তখনই কথাটা এখান থেকেও বলেছিলাম, আজকে দেখানোই যেত সেই ক্লিপিংস। তার কারণ বারবার বলেছি, মকর থেকে মঙ্গল যখনই কুম্ভে যাবে, মঙ্গল সেম ধনিষ্ঠা নক্ষত্র ধরে যাবে। 17 ফেব্রুয়ারি, গত 17 ফেব্রুয়ারি যে সোলার এক্লিপস হয়েছিল, যতক্ষণ না সেই ডিগ্রিটা মঙ্গল কুম্ভ রাশির ঘরে ক্রস করছে ততক্ষণ কিন্তু ডেঞ্জার গ্লোবালি আছে। যখন 28 এগুলো সব সম্ভবই অ্যাস্ট্রোয় পাবেন। জাস্ট ওই ট্রেলার দেখায় না, একটু ট্রেলার বলে যাচ্ছে আজকে, সব ছক সমেত দেখাবো, ডিগ্রিগতভাবে দেখাবো। 28 ফেব্রুয়ারি 2026 সকাল 8:20 তেহরানকে ধরে যারা যারা জ্যোতিষ জানেন ছকটা ফেলে দেখুন। 4 ডিগ্রি 3 ডিগ্রি 53 মিনিটে মঙ্গলের অবস্থান, আর গ্রহণ হয়েছিল 4 ডিগ্রি সামথিং, 5 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ মঙ্গল ওই গ্রহণ পয়েন্টকে কভার আপ করেনি। সেই জন্য বিফোর দ্যাটই আলটিমেট কিন্তু বাংকার বাস্টারে আয়াতুল্লাহ আলী খোমেনি এবং তার সঙ্গে 40 জন তার আধিকারিক সমেত চলে গেলেন ওপরে। দিস ইজ কল্ড অ্যাস্ট্রোলজি। চোখ খোলা, প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের লোকের। আমার ভালো লাগে, আমার অনুষ্ঠান শুনতে ভালোবাসেন এরকম 1000-2000 মানুষের ভালো লাগে। সেই জন্যে বলি, ওই বৃষ্টি যেহেতু কথাটা তুললো তাই একটু একটু বলে দিলাম। শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় নজর রাখুন। আগামী 2-3-4 দিনের মধ্যেই টোটাল প্রোগ্রামটা, অনুষ্ঠানটা আপনাদের সামনে আসবে। পুরো যেন মনে হবে পৃষ্ঠা উল্টে উল্টে দেখছি। জ্যোতিষ এরকমভাবেই প্রিসাইসলি কথা বলতে পারে যদি একটু ভালো ছাত্র জ্যোতিষের হওয়া যায়। আর যদি চিটিংবাজি করে জ্যোতিষ দিয়ে খাওয়ার ছাত্র হতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সেরা জায়গা। কে আছেন ফোনে? নিয়ে নাও বৃষ্টি। একদম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। যিনি ফোন করেছেন আমি একটু তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি, বলে ফেলুন। বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। সুপর্ণা সেন। একটু জোরে বলতে হবে। 23rd আগস্ট 23rd আগস্ট 1988। 1988। টাইম 12:40 দুপুর। 12:40 দুপুরবেলা। কোথায় জন্ম? কলকাতা। কি বার ছিল?
মঙ্গলবার। এখন গুয়াহাটি থেকে বলছেন বললেন? হ্যাঁ, আমি গুয়াহাটি। আপনার কি বাপের বাড়ি কলকাতা? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন। শ্বশুরবাড়িও কলকাতা। আচ্ছা, শ্বশুর বাড়িও কলকাতা। আচ্ছা, কর্মসূত্রে এখন ওখানে আছেন আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ। ওর বেশ। বাবা নেই, ওর ছেলের কর্মসূত্রে এখানে আছে। আচ্ছা, সেই জন্য আপনারাও আছেন। বেশ বেশ বেশ, বলুন। বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি আপনার মেয়ের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন কি বলার আছে। চাকরি বাকরি মেয়ে করে? হ্যাঁ, চাকরি বাকরি মানে ও গবেষণামূলক কাজ করছে প্রজেক্টে। ওর স্থায়ী কিছু হবে? হ্যাঁ, স্থায়ী কিছু হয়ে যাবে, অতি অবশ্যই হবে। আগামী মোটামুটিভাবে এই 20শে মার্চের পর থেকে যথেষ্ট ভালো সময় আপনার মেয়ের জন্য শুরু হবে। এই জাস্ট 20শে মার্চের পর থেকে, ঠিক আছে? দুর্দান্ত 2026-এ ওই যেরকম বললাম, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল স্ট্যান্টারও আছে, আপনার মেয়েও আছে 2026-এ। চিন্তিত হবেন না, ফ্যান্টাস্টিক জায়গা, এগিয়ে যেতে বলুন। খালি বিয়েটা একটু বুঝে শুনে দেবেন, বাদবাকি সব ঠিক আছে। ফ্যান্টাস্টিক, দুর্দান্ত আছে বিয়ে। মার্চে? হ্যাঁ, 20 কত মার্চ বললেন? 20শে মার্চ এই বছরে, এই মার্চ মাসে আজকে আমরা 6 তারিখ আছি। 20 মার্চ থেকে মোটামুটিভাবে দুর্দান্ত পজিটিভ সময় ওর শুরু হবে, যেটা সারা বছর ধরেই কম বেশি চলবে। চিন্তিত হওয়ার কিছু নেই। এমনিতে কিন্তু ওর চাকরি কোথায় হবে? বাইরে হবে নাকি এই দেশেই হবে? যেহেতু কলকাতায় জন্মেছে, ও অলরেডি তো কলকাতার বাইরেই আছে, হ্যাঁ। ঠিক আছে? দেশের মধ্যে হবে, জন্মস্থানের বাইরে হবে। আচ্ছা কলকাতাতেও হতে পারে, পশ্চিমবঙ্গেও হতে পারে, পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে, কিন্তু উইদিন কান্ট্রি হবে, ঠিক আছে? আচ্ছা। উইদিন কান্ট্রি হবে। মেয়ের বিয়ে দিয়েছেন? না, মেয়ের বিয়ে হয়নি তো, বিয়ে নিয়ে একটু চিন্তা। দেননি কেন? এই তো মহা সমস্যা। এতদিন বিয়ে দেননি কেন? কারণ আপনার মেয়ের বিয়েটা যদিও একটু চাপের, কিন্তু তবুও বিয়ে তো হয়ে যাওয়া উচিত ছিল না তো? ওর শারীরিক পার্টে বা ভবিষ্যতে আফটার ম্যারেজ যে জায়গাগুলো মহিলাদের থাকে, সেই জায়গাগুলো বেশ কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে আসতে পারে। বিয়েটা তো দেওয়ার চেষ্টা সঙ্গে সঙ্গে করা উচিত, যদি মেয়ে আপনার রাজি থাকে তো। কারণ আপনার মেয়ে একটু এমনিতে নিজের ওপর কি বলবো, একটু গোয়ার গোবিন্দ আছে, নিজেকে সহজে মেলতে পারে না, এবং একটু একবজ্ঞা টাইপ আছে। কথা কম বলে, বেশি কথা বলে না। 10টা প্রশ্ন করলে একটা উত্তর দেয়, হুম, হা, ঠিক আছে, দাঁড়াও না। আবার বেশি বললে চিৎকার করবে, হয়তো ঘরের মধ্যে করবে, বাইরে একটু করবে না। যাই হোক, বিয়েটাও দেওয়ার চেষ্টা করা উচিত ছিল। দুর্দান্ত সময় তৈরি হচ্ছে, এই মার্চ মাসের 20 তারিখ থেকেই তৈরি হবে, এন্টায়ার ইয়ার অবধি থাকবে। অ্যাকচুয়ালি সামনের বছরের 2027 সালের জুন অবধি থাকবে এখানে, ভালো সময়। এই সময়ের মধ্যে অবশ্যই ওর চাকরি বাকরি ভালো করে হবে, উইদিন কান্ট্রি হতে পারে। ম্যাক্সিমাম চান্স সাউথ ইন্ডিয়া, মোটামুটিভাবে এই বছরের শেষ দিক থেকে, ঠিক আছে? একদম, আশা করছি উনি সম্পূর্ণটাই শুনেছেন আমাদের অনুষ্ঠানে। না শুনলে ইউটিউবে শুনে নেবেন, পরে শুনে নেবেন আবার, আর কোনো অসুবিধা নেই, আমাদের চ্যানেলেই ভিডিওটা থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 1 মার্চ থেকে ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। 11ই মার্চ দুর্গাপুরে দাদা থাকবেন, এর পাশাপাশি 12ই মার্চ বর্ধমানে থাকবেন। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে, আপনারা চাইলে বুকিং করতে পারেন, হচ্ছেও, আপনারা সেখান থেকে বুকিং করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের সকলকে বিদায় নিতে হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ, নমস্কার দাদা। নমস্কার।